আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে আমাদের সকালবেলা উঠতে খুবই দেরি হয়ে গিয়েছে। দেখুন কত দেরিতে উঠেছি। আমরা উঠেছি 8:30টার সময়। তারপরে উঠে তাড়াতাড়ি করে কাজ করতে শুরু করে দিয়েছি জানেন। চা হয়ে গিয়েছে আর এখানে আমি ঘরটা আগে মুছে নিচ্ছি। ঘরটা বলতে শুধু কিচেনটা মুছছি। সকালে আর অত মুছতে ভালো লাগে না, আগে পুরোটাই মুছতাম বাইরেটা আর ঘরটা। এখন শুধু এই ঘরটাই মুছে নিই। তারপর দেখুন আমি লেবু পানি খেয়ে বসে পড়েছি আকিল আর আমি। আর এই চালটা এনেছে, আমি চালটা তুলতেই পারছি না জানেন, সময় হয়নি। হাজব্যান্ড কিনে এনেছে, এনে রেখে দিয়েছে ওইখানে, ওইভাবেই রয়েছে। তারপরে এখানে আমি সবজি নিয়ে বসে পড়েছি। দেখুন শরীর থাকলে কিন্তু খারাপ হবেই, শরীর আছে যেহেতু কাজ হচ্ছে, খারাপ তো হবেই। আমার এতদিন শরীর খারাপ হয়েছিল জানেন, কত কিছু হয়েছিল। আর আমার যখনই হয় তখন সব জিনিসটা একসঙ্গে হতে থাকে। প্রথমে এক জায়গায় হাত কেটে গেল, তারপরে আবার আর এক জায়গায় কেটে গেল, মানে 2-3 জায়গায় এইভাবে কেটে গেল। ডান হাতটা 4টে জায়গায় কেটে গিয়েছে আর বাঁ হাতটা একটা জায়গায় কেটে গিয়েছে। তারপরে সর্দি হয়েছে, গা হাত পা ব্যথা, জ্বর ভাব ছিল, তবে জ্বরটা ক্লিয়ার আসেনি। তার আগে হাজব্যান্ড আমাকে ওষুধ দিয়ে দিয়েছে, আমি সেটা খেয়ে নিয়েছি। কদিন আমার শরীরটা খারাপ ছিল বলে একদম ভিডিও করতে একটুও ইচ্ছা যাচ্ছিল না। তারপরে শরীরটা একটু সুস্থ হতেই ভিডিওটা আবার শুরু করলাম। ভিডিও করতে আমার কিন্তু খুব ভালো লাগে জানেন। ভিডিওটা না করলে মনে হচ্ছে যেন কিছু একটা বাকি রয়ে গেল। যেমন নামাজ না পড়লে কিছু একটা বাকি রয়ে যায়, মনে হচ্ছে যেন আজকের দিনটা পুরোপুরি হয়নি। সেই রকমই নামাজের মতোই আর কি ব্লগটা হয়ে গিয়েছে এখন। যদি না তুলি তাহলে মনে হচ্ছে যেন আজকে কিছু তোলা হয়নি, আজকে মানে তাড়াতাড়ি হয়ে গেল, কীরকম একটা খালি খালি লাগে। শরীর থাকলে তো খারাপ হবেই না। গাইজ দেখুন এইমাত্র গোসল করে এলাম আর এসে দুটো ছেলেকে খেতে দিয়েছি, ওদের খিদে পেয়ে গিয়েছে। আকিলকে দিয়েছি, দেখুন এখানে ভাত, এই যে 3 রকমের ভাজা আছে, এখানে উচ্ছে ভাজা, এখানে হচ্ছে কুমড়ো ভাজা, পটল আলু ভাজা, এখানে আছে শসা, এখানে আছে ডাল, টমেটোর ডাল। আতিফ বাবা আকিল দুজনেই খুব খায়। আর আতিফ বাবুর আছে এখানে উচ্ছে, এখানে আলু ভাজা। ওই যে ভাত দিয়েছি, খেতে শুরু করবে বলছে। আতিফ বাবু আবার একা হাতে খাচ্ছে জানেন, এই কদিন একা হাতে খাচ্ছে না। ও খাও দেখি, আমি আতিফ বাবাকে খাইয়ে দেবো। আকিল তুলে নাও, খেতে শুরু করো। আজকে সব আমরা ভাজাভুজি করেছি আর ডাল করেছি। বিসমিল্লাহ, আল্লাহর ভরসায় আস্তে আস্তে খাওয়া শিখছে নিজে নিজে। নিজে নিজে খেলে খুব ভালো। আমার আকিল ছিল, আকিলকে সব সময় খাইয়ে দিতে হতো, সব সময় আকিলকে খাইয়ে দিতে হতো ছোট থেকে একবারে। এত বড় তাও গালে তুলে খাইয়ে দিতে হয়। আর আতিফ বাবু ছোটবেলা থেকেই দেখছি একা একা খাচ্ছে। ছোট আর কোথা হয়ে গেল 2.5 বছর। হ্যাঁ আকিল খাও। গাইজ আমি ক্যামেরাটা আবার অন করলাম কেন জানেন, আকিল বাবার এই সব দিয়ে খেয়ে হচ্ছে না, বলছে আম্মা চিকেন করুনি। চিকেনটা করবো বলেছিলাম, করিনি চিকেনটা। আমি খাইয়ে দেবো না, তুমি একা খাবে, খালি শশা খাচ্ছি। কই খাও একবার দেখবো, এই যে সবাই দেখবে, এই যে ক্যামেরায় সবাই দেখছে। একবার ভাত খাও দেখি কিরকম খাই। নিচু করো, বাহ সাবাস, হেভি হেভি। তুমি একবার খাও, তুমি একবার খাও, এই যে সাবাস, হেভি। আমার বাচ্চাকে খাইয়ে আর এখানে হাত মুখ ধোয়াতে এনেছি। এদের দুজনকে খাইয়ে দিলে তো আমার পুরো এত কাজ হয়ে যায়, মনে হচ্ছে যেন অনেক কাজ খালি হয়ে গেল। কেন জানেন, ধীরে সিস্তে নামাজটা পড়তে পারি, না হলে আকিল বাবা বলবে আম্মা ভাত খাবো, ও ঘাড়ের ওপরে লাফাবে, দুজনের এত অন্যায় করবে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে তো পেটটা ভার থাকে, কেউ অতটা অন্যায় করে না জানেন, চুপ করে শুয়ে থাকে কি ফোন দেখে। তাই জন্য আর কি ওদের খাইয়ে দিয়েছি। আর ওদের খাইয়ে দিলে বেশ সুবিধা হয়। আর দুজনকে এই যে আম কেটে দিচ্ছি, তারপরে আমি খাবো ওদের শুইয়ে দিয়ে। আতিফ বাবু আবার এইভাবে আম খেতে পারে না, অথচ আম খেতে পছন্দ করে, তাই ওকে এরকম ছোট ছোট করে দিলাম, দিয়ে আর একটা কাঠি দিয়ে দেব, ওই কাঠি দিয়ে ও খুব সুন্দর করে তুলে তুলে খায়। আকিল বাবা খুব আম পছন্দ করে ছোট্ট থেকেই, আর আমরাও খুব আম খেয়েছি, আমাদের এখানে তো আম গাছে ভর্তি।
তো খাওয়া হয়েছে। তারপরে আবার আতিফ বাবাও দেখছি এখন খুব আম খায়। তারপরে আমি খেয়ে নিয়েছি। আমার খাওয়া দাওয়ার পর অবস্থা দেখুন কিচেনের, আমি না আজকে পরিষ্কার করতে পারিনি জানেন, আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর দেরিতে উঠেছি মানেই দেরি হয়ে গিয়েছে, তাই জন্য আর এই দিকের কোনো কাজ হয়নি। এবার ভাতটা খেয়ে আমি ভাবছি তাহলে এগুলো পরিষ্কার করে রাখি। কিচেনটা নোংরা থাকলে তো আমার একদম ভালো লাগে না, এরকম চকচকে ঝকঝকে থাকবে তো সবসময় বেশ ভালো লাগে। আর মেরে ফেললো রে, সব বাইকে মেরে ফেললো, যা যা। এখানে আমি শসা টমেটোমের চাট করব বলে দেখুন সব বার করেছি। আর হাজব্যান্ড আসছে, আর হাজব্যান্ড কলকাতা থেকে ফিরছে, আমাকে ফোন করেছিল কি খাবে, তো আমি বললাম যে আজকে আমার বেগুনি খেতে ইচ্ছা যাচ্ছে আর সিঙ্গারা, ওই দুটোই আনবে, এবার মুড়ি দিয়ে খাওয়া হবে, তাই জন্য এখানে চাট করছি আমি। আমার কাজ শেষ হলো না তার আগেই হাজব্যান্ড চলে এসছে দেখুন। আকিল বাবা নেই, আমি গেটটা খুলতে গিয়েছিলাম, আর এইগুলো আমার হাতে দিয়েছে, দেখুন কি কি এনেছে। তো আমি আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন আসার আগেই আমি ভাবলাম করে নেব, তো হলো না। আর হাজব্যান্ডের খুব গরম লেগে গিয়েছে, তাই জন্য এসেই গোসল করে নিয়েছে দেখুন। আতিফবাবুও সেই সময় ঘুম থেকে উঠেছে, কাঁদছিল, আতিফবাবুকেও একটু শরবত দিয়েছি। তো ও তো ওর নিজেরটা খাবে না, ওর আব্বুরটা খাবে। এখানে হাজব্যান্ড দেখুন আমার জন্য কি কি এনেছে। এই লেবু বার করার, যেই রস বার করার মেশিনটা আমি কবে থেকে বলছিলাম জানেন, ওই কলকাতা থেকে আসার সময় ওইখান থেকেই কিনে নেয়, রাজাবাজারে কি বড় বাজারে, ওইখান দিয়েই আসে, সামনে যদি একটা দুটো কিছু দেখতে পাই ওখান থেকেই কিনে নেয়, নাহলে এখান থেকে নিলেও নেওয়া হয়ে যায়, কিন্তু সব সময় তো আর বেরোতে পারছি না, তাই জন্য একটা দুটো জিনিসের জন্য। তারপর দেখুন এই যে এইগুলো খাবারগুলো রেডি করে নিয়েছি, দুটো সিঙ্গারা এনেছে আর এইগুলো এনেছে মুড়ি দিয়ে, বেশ খুব সুন্দর করে খেয়েছি, এত ভালো লেগেছে। মাঝে মাঝে এইরকম জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে বলুন। তারপর আমি রেসিপির জন্য এখানে কলার আইসক্রিম করেছিলাম, পাকা কলার, তো সেটাই খাওয়া হলো। এইটা কিন্তু অনেকক্ষণ পর খেয়েছি, ওইটা একদম সন্ধ্যাবেলায় মগরিবের আজান দিচ্ছিল তারপরেই খাওয়া হয়েছে। আর এইটা আমরা খেয়েছি অনেকক্ষণ পর। আকিল বাবা ভাত খাওয়া হয়ে গিয়েছে, তারপরে চলো। আমি চিকেনটা এখানে দেখুন ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আজকে বেশিক্ষণ রাখতে পারিনি জানেন, রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হয়েছে। কি খাবে? সরে যাও। আর আজকে এমনি এই সবগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আজকে এই নতুন চামচটা দিয়ে রান্না করেছি আমি। চিকেনটার ফাইনাল লুক দেখুন। শরীরটা খারাপ ছিল বলে কদিনই ভিডিও তুলতে পারিনি, আর আজকে ভিডিও তুলে এত ভালো লাগছে। ভিডিওটা তুলি যেহেতু, না আগে যে করতাম না ঠিক আছে সেটা আলাদা ব্যাপার, এখন যেহেতু ভিডিও করছি আর যখনই ভিডিও তুলি না তো কীরকম একটা লাগে। আর আজকে ভিডিওটা তুলছি, খুবই সুন্দর লাগছে। এখানে রাতে আজকে আমাদের রাতের মেনুতে কি কি আছে দেখে নিন। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।